আজকে সমাজে আলেমদের বিরুদ্ধে জবান খুলে উল্টো পাল্টা বলা হচ্ছে। আহারে, স্টেজে যখন কথা বলে আমি তাদের হাত জোড় করে বলি একটুখানি জবানটা সামলে কথা বলুন। মুহাক্কিক আলেমদের বিরুদ্ধে কথা বলাটা ঠিক নয়। আল্লাহর ওলি যারা তাদের সম্পর্কে উল্টো পাল্টা মন্তব্য করা এতটুকুও ঠিক নয়। আমার ভাইরা বাবাজিরা, আরেকটুখানি এগিয়ে যাই। প্রিয় নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের ভিতরে বলেছেন, ইন্না মিন আশরান নাস ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাতি আলিমান লা ইয়ানতাফিউ বিইলমি আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবীজি বলেছেন, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর আলেমরা আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত হয়ে যাবে, আল্লাহর রহমত থেকে দূরে সরে যাবে। শুধু দূরে সরে যাবে না, বরং তারা কিয়ামতের দিন অপমানিত হবে। তারাই অপমানিত হবে, তারাই অপদস্থ হবে যে আলেমের দ্বারা সমাজ কোনো উপকার পায়নি। কথাটা ওজন করবেন। আমি অযোগ্য, আমার দ্বারা যদি একটা বাচ্চা মানুষ হয়, আর একজন অনেক যোগ্যতার অধিকারী, একটাও মানুষ হচ্ছে না, আল্লাহর কাছে আমার লেভেল না থাকলেও হয়তোবা আল্লাহ কোরআন হাদিসের আলোকে এতটুকু হলেও গুরুত্ব দিতে পারেন। একদম সাজানো কথা বলছি। আর একটুখানি দেখুন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা খাব্বু ওয়ালা বাখিলু ওয়ালা মান্নান। কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করবে না প্রতারক আর কৃপণ আর যে দান করে খোঁটা দেয়। ইসলাম নিষেধ করেছে, যদি জান্নাতে যেতে চাও উপকার করে তার বিনিময় চেও না। সুবহানাল্লাহ বলেন, আর একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ।